বিয়ে বাড়ি যেতে চাইছে। আমিও বললাম কাপড়টাকে ছেড়ে নিয়ে ভালো কাপড় পরে নে। সে বলে উঠলো, আমি যে কাপড় পরে আছি সেই কাপড় পরেই যাব, তুমি না নিয়ে গেলে? আমাকে নিয়ে যাবার জন্য ঠিক গাড়ি আসবে? প্রত্যেকটা বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আমি এই কাপড় পরেই হাজির হই, আর প্রত্যেকের রান্নাঘরে গিয়ে আমার নানান রকমের নাম হয়ে থাকে। আমাকে বলে উঠলো, তুমি আমার কি নাম দিবে? আমিও বলে উঠলাম, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলেই বুঝতে পারা যাবে আমি কি নাম দেব। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আলুকে 100%-এর মধ্যে 25% সেদ্ধ করেছি, শুধু চোকাটা ছুলার জন্য। আপনি কাঁচা আলু চোকাটা ছুলেও রান্না করতে পারেন। আমি বড় সাইজের আলু নিয়েছি, তাই দুভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন ভিতর থেকে একদমই কাঁচা আছে। আপনি যদি এর থেকে ছোট সাইজের আলু নিয়ে থাকেন, দুভাগে ভাগ না করে গোটাই রান্না করতে পারেন। প্রত্যেকটা আলুকেই দুভাগে ভাগ করে নিতে হবে, আর এই ফক দিয়ে প্রত্যেকটা আলুকে ফুটো করে দিতে হবে, যেন তেল, মশলা, নুন আলুর ভেতর পর্যন্ত যেতে পারে। চাকু দিয়ে প্রত্যেকটা আলুকে অল্প অল্প করে কেটে নিলেও হবে। নুন হলুদ লাগাবার জন্য রাখতে হবে একটা বড় পাত্রতে। দেব 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ। একে হাত দিয়ে মিশাবেন না, টস করে মিশালেই ভালো। হাত দিয়ে মিশাতে গেলে নুন হলুদ ভালো করে লাগে না, আর অনেক সময় ভেঙেও যায়। টস করে মিশাতে গেলে নুন হলুদ আলুর মধ্যে খুব ভালোভাবে লাগে। 10 মিনিট মতো এইভাবেই রেস্টে রাখবো। এরই মধ্যে বের করে নিতে হবে মশলা। নিয়েছি 2 টিস্পুন ঘরে জমানো টক দই। খুব একটা টক দই না নিলেই ভালো। টক দইকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। টক দইয়ের মধ্যে মশলা দিয়ে মিশিয়ে রাখবো। আপনি আলাদা করে মশলাকে জল দিয়ে ভিজিয়েও রাখতে পারেন। 1 টিস্পুন ধনে পাউডার, 1/4 টিস্পুন জিরা পাউডার। ফোড়নে গোটা জিরে দিব, তাই অল্প পরিমাণে দিয়েছি। 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর 1 টিস্পুন হলুদ পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যদি শুকনো মশলা ভালোভাবে না মেশে তো অল্প পরিমাণে জলও দেওয়া যাবে। কিছুক্ষণ রেস্টে রাখতে হবে যেন মশলা খুব ভালোভাবে ভিজে যায়। নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে স্লাইসে কেটে। আপনি টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইসে কেটেছি। আপনি পেঁয়াজকে বেটে নিয়েও ব্যবহার করতে পারেন। নিয়েছি 2 টিস্পুন আদা রসুন বাটা। গোটা মশলার মধ্যে নিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা, 1/2 টিস্পুনের কাছাকাছি জিরা, দারচিনি, অল্প জয়িত্রী, 2টো এলাচ, 4টা মতো লবঙ্গ, আর বড় এলাচকে ফাটিয়ে নিয়েছি। নিয়েছি 1 টেবিল স্পুন কাজু, 1 টিস্পুন কাসুরি মেথি, চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে কাজুর পেস্ট বানিয়ে নিতে হবে। নিয়েছি 4 টেবিল স্পুন সরিষার তেল। আপনি যে কোনো কুকিং অয়েল নিতে পারেন। ওভেনকে অন করে ফ্লেমকে রাখতে হবে ফুল, চাপাতে হবে কড়াই। যতক্ষণ কড়াই গরম না হয়ে যায় ততক্ষণ ফ্লেমকে ফুলই রাখতে হবে। দিতে হবে 2 টিস্পুন মতো সরিষার তেল। আলু দিয়ে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 3 মিনিট মতো নেড়েচেড়ে ভাজতে গেলেই আলুর মধ্যে গোল্ডেন ব্রাউন চলে আসবে। বের করে নিতে হবে। সম্পূর্ণ আলুকে বের করে নিয়েছি। সেই কড়াইয়ে দেব 3 টিস্পুন মতো সরিষার তেল। আপনি যেটা খাবার তেল খেতে পছন্দ করেন সেটা দেওয়া যাবে। দিতে হবে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। নেড়েচেড়ে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ভেজে নিতে হবে, যেন ফোড়নের খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসে। দেব স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে অর্ধেকটা পেঁয়াজ আপনি বেটেও দিতে পারেন। পেঁয়াজকে বেটে দিতে গেলে তেলের পরিমাণটা বেশি লাগবে, তাই আমি স্লাইসে কেটে নিয়েই দিয়েছি। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফ্লেমকে মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট ভাজলেই পেঁয়াজটা সফট হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে। দেব স্লাইসে কেটে নেওয়া টমেটো। আপনি পেস্ট বা বাজারের কেনা পিওরিও ব্যবহার করতে পারেন। দেব 1/2 টিস্পুন নুন বা স্বাদ মতো। মনে রাখতে হবে আলু ফ্রাই করার সময়ও নুন দিয়েছি। নুন দিতে গেলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তেলের সাথে মিশিয়ে নিয়ে 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। টমেটো 50% মতো সফট হয়ে গেছে। বাকিটা আদা রসুন বাটা দেওয়ার পর ভাজবো। আমি এখানে 2 টিস্পুন মতো আদা রসুন বাটা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে, যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। দেব টক দই মেশানো মশলা। যদি আপনি টক দইকে আলাদা করে দিতে চান,
মশলাকে 50% ভেজে নেবার পর দেবেন। টক দই মেশানো মশলা বা আলাদা করে টক দই দিতে গেলে ফ্লেমকে একদমই লো করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে থাকতে গেলে দই কেটে যাবার সম্ভাবনাটা থাকবে। বাটিতে অনেকটাই মশলা লেগেছিল, ফেলে না দিয়ে জল দিয়ে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে। এই মশলাকে প্রথম 3 মিনিট মতো একদমই লো ফ্লেমে ভাজতে হবে, যেহেতু মশলাতে দই মেশানো আছে তাই। তারপর মিডিয়াম ফ্লেমে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে, আর ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ দই আর মশলার কাঁচা গন্ধ না চলে যায়। আরও 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, মশলা তেল ছেড়ে দিয়েছে। দিতে হবে কাজুর পেস্ট, ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ কাজুর কাঁচা গন্ধটা না চলে যায়। কাশ্মীরি দাম আলুতে অবশ্যই কাজুর পেস্ট দিতে হবে, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো আসে। আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি, মশলা থেকে একদমই তেল আলাদা হয়ে গেছে, মশলার কালারটাও একদম লাল রঙের ফুটে উঠেছে। পেঁয়াজ আর টমেটো পুরোপুরি সফট হয়ে মশলার সঙ্গে মিশে গেছে। দিতে হবে ভেজে নেওয়া আলু, মশলার সাথে আলুকে মিশিয়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা আর আলু পুরোপুরি শুকনো না হয়ে যায়। বেশ 1 থেকে 2 মিনিট কষালে মশলার ফ্লেভারটাও আলুর ভেতর পর্যন্ত যেতে পারবে। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, মশলার তেলগুলো আলু সোক করে নিয়েছে, এর মানে মশলার ফ্লেভারটা আলুর ভেতর পর্যন্ত চলে গেছে। দিতে হবে সেদ্ধ করার জন্য জল। আমি 2 গ্লাস মতো জল দিলাম, যেহেতু আলুটাকে আমি 25%ই সেদ্ধ করেছিলাম। দমে রান্না করার জন্য ফ্লেমকে লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 10 মিনিটের পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নিয়ে চেক করে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। এই আলুর দমকে আপনি কুকারেও রান্না করতে পারেন। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটতে গেলে কাটা যাচ্ছে, আর গ্রেভি তেলও ছেড়ে দিয়েছে। দিতে হবে 1/2 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন চাট মশলা, এতে ফ্লেভার খুবই ভালো হয়, 2 টিস্পুন ঘি, চেরা কাঁচা লঙ্কা, এতে খুব একটা ঝাল নেই, শেষে 1 টিস্পুন মতো কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে ফ্লেমকে অফ করে দিতে হবে। এগুলো জিনিস দেওয়ার পর খুব বেশি রান্না করতে গেলে ফ্লেভারটা চলে যাবে। দেখুন কাশ্মীরি দাম আলুর কালারটা কি সুন্দর এসছে, বের করে নিতে হবে। এই কাশ্মীরি দাম আলুকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচি আর ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। কাশ্মীরি দাম আলু রেসিপি খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।